বন্ধুরা, ভারতের এমন কিছু অ্যাক্টর রয়েছে যারা এক একটি সিনেমা করার জন্য 100 কোটি টাকা থেকে 200 কোটি টাকা চার্জ করে থাকে। একজন সরকারি চাকরিজীবী সারা জীবনে 2 কোটি টাকা আয় করতে পারে না, আর এই সব অ্যাক্টর এক একটি সিনেমা করার পারিশ্রমিক নিয়ে থাকে 100 থেকে 200 কোটি টাকা। তবে প্রশ্নটি হচ্ছে, ভারতের কোন অ্যাক্টর সবচাইতে বেশি পারিশ্রমিক নিয়ে থাকে? এছাড়া আলী অর্জুন কত নম্বর অবস্থানে রয়েছে এবং শাহরুখ খান কত নম্বর অবস্থানে রয়েছে এবং সালমান খানের মতন বড় অ্যাক্টর কত নম্বর অবস্থানে রয়েছে তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 10, অজিত কুমার। ভারতের সবচাইতে পারিশ্রমিক নেওয়া নায়কদের মধ্যে 10 নম্বরে থাকবে অজিত কুমার। তিনি জন্মগ্রহণ করেছিল 1971 সালে, মানে বাংলাদেশের যুদ্ধের সময়। সেই হিসেবে তার বর্তমান বয়স 53 বছর। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 200 কোটি টাকা এবং তার শেষ সিনেমা থুনিবো সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল হয়েছে। এই থুনিবো সিনেমায় তার যে লুক রয়েছে, এই লুক দেখে সবাই পাগল হয়ে গিয়েছে এবং তার এই মুভিটি মুক্তি পেয়েছিল 2023 সালে এবং বক্স অফিসে আয় করেছিল 200 কোটি টাকা। এই সিনেমাটি অজিত কুমারের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা। অজিত কুমার বর্তমানে এক একটি সিনেমা করার জন্য 100 কোটি টাকা করে চার্জ করে থাকে। নাম্বার 9, অক্ষয় কুমার। বলিউডের খেলাড়ি হচ্ছে অক্ষয় কুমার। তিনি জন্মগ্রহণ করেছিল 1967 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 56 বছর এবং তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 2500 কোটি টাকা। অক্ষয় কুমার তার আইকনিক সিনেমার জন্য অনেক বিখ্যাত। তার বিখ্যাত কিছু সিনেমা হচ্ছে বুলবুলাইয়া ও হীরাকলি। এই সিনেমাগুলো ওভারপ্লেন হয়ে থাকবে, তবে কয়েক বছর ধরে অক্ষয় কুমারের সিনেমাগুলো বক্স অফিসে তেমন একটা হিট হচ্ছে না। এরপরও অক্ষয় কুমার ইন্ডিয়ার হাই স্পিড অ্যাক্টরদের মধ্যে অন্যতম। তিনি এক একটি সিনেমা করার জন্য 60 কোটি টাকা থেকে 140 কোটি টাকা সর্বোচ্চ নিয়ে থাকে। নাম্বার 8, আলী অর্জুন। জানু, ইউ আর গর্জিয়াস। ভারতের হাই স্পিড অ্যাক্টরদের মধ্যে 8ম অবস্থানে থাকবে আলী অর্জুন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 500 কোটি টাকা। আলী অর্জুনের সর্বশেষ সিনেমাটাই হচ্ছে পুষ্পা। বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। এরই ধারাবাহিকতায় পুষ্পা 2 আসতেছে। দর্শক এটার জন্য অপেক্ষা করতেছে। আর কারা কারা আলী অর্জুনের ভক্ত রয়েছেন তারা কমেন্টে জানান। এছাড়াও আলী অর্জুনের পুষ্পা সিনেমা বক্স অফিসে 370 কোটি টাকা আয় করে, আর এটি হচ্ছে আলী অর্জুন তার ক্যারিয়ারে সর্বোচ্চ আয় করা সিনেমা। আর সিনেমার এই আইকনিক ডায়লগ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল। আর এই ডায়লগটি কি, এটা আর আমাকে মনে হয় বলে দিতে হবে না, কেননা এক সময় আলী অর্জুনের এই ডায়লগটি সবার মুখে মুখেই শোনা দিত। যাই হোক, আলী অর্জুন এক একটি সিনেমা করার জন্য 100 কোটি টাকা থেকে 125 কোটি টাকা নিয়ে থাকে। নাম্বার 7, কামাল হাসান। ভারতের হাই স্পিড অ্যাক্টরদের মধ্যে 7 নম্বর অবস্থানে থাকবে কামাল হাসান। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 470 কোটি টাকা। তার সর্বশেষ সিনেমা হচ্ছে বিক্রম, যা বক্স অফিসে তুলপাত তুলে দিয়েছিল। আর এই ছবিতে কামাল হাসান যে অ্যাকশন গুলো করেছে তা দেখে টাইগার শ্রফ পর্যন্ত লজ্জা পেয়েছে। বিক্রম সিনেমা বক্স অফিসে 400 কোটি টাকা আয় করেছে। যদি কামাল হাসানের ফিসের কথা বলা হয়, তাহলে এক একটি সিনেমা করার জন্য কামাল হাসান নিয়ে থাকে 100 থেকে 150 কোটি টাকা। তো নাম্বার 6, সালমান খান। ভারতের হাই স্পিড অ্যাক্টরদের মধ্যে 6 নম্বরে থাকবে সালমান খান। তিনি জন্মগ্রহণ করেছিল 1965 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স 58 বছর এবং 1990 সালে তার রোমান্টিক যুগ চলেছিল। এরপরে আসে তার বডিগার্ডের যুগ। পুরো পৃথিবীব্যাপী সালমান খানের ফ্যান ফলোয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার সর্বশেষ সিনেমা টাইগার 3 বক্স অফিসে 466 কোটি টাকা আয় করে। যেহেতু সালমান খানের পপুলারিটি এতটা বেশি, তাই তার ফিস বেশি হবে, এটাই স্বাভাবিক। সালমান খান প্রতিটি সিনেমা করার জন্য 100 থেকে 150 কোটি টাকা নিয়ে থাকে। তো নাম্বার 5, আমির খান। আমির খান তার সিনেমাতে ডেডিকেশন ও পারফেক্টনেসের কারণে
খুবই বিখ্যাত, তাকে বলা হয় পারফেক্ট জুনিস। বর্তমানে আমির খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 2000 কোটি টাকা। আমির খানের এমন এমন বিখ্যাত ছবি রয়েছে যা আমরা সারা জীবনেও ভুলতে পারবো না। এর মধ্যে রয়েছে পিকে সিনেমা এবং 3D সিনেমা। সর্বশেষ সিনেমা হচ্ছে লাল সিং চাড্ডা। কিন্তু এই মুভিটি বক্স অফিসে তেমন একটি সাড়া ফেলতে না পারলেও আমির খান যেহেতু বক্স অফিসের রাজা, তাই এক একটি সিনেমা করতে আমির খান পারিশ্রমিক নিয়ে থাকে 100 কোটি টাকা থেকে শুরু করে 175 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে। ভারতের ইতিহাসে সবচাইতে আয় করা সিনেমাগুলোর মধ্যে 3 থেকে 4টি রয়েছে আমির খানের নাম। इश्क नजर में বাচ্চার পাবাস সবচেয়ে మూడుల ఉన్న బేబీ సరణి চাইতে বেশি পারিশ্রমিক নেওয়া নায়কদের মধ্যে 4 নম্বর থাকবে পাবাস। তিনি জন্মগ্রহণ করেছিল 1979 সালে। সেই হিসাবে তার বর্তমান বয়স 44 বছর। বর্তমান তার সম্পত্তির পরিমাণ 300 কোটি টাকা। প্রভাস তার সিনেমা বাহুবলীর জন্য রাতারাতি বিখ্যাত হয়ে যায়। শুধুমাত্র একটি সিনেমার জন্য প্রভাস রাতারাতি সুপারস্টার হয়ে যায়। প্রভাস তার বাহুবলী 1 ও বাহুবলী 2 দিয়ে ভারতের সিনেমা জগতে রেকর্ড করে দেয়। এরপর থেকে প্রভাসের আলাদা একটি ফ্যান পেজ তৈরি হয়ে যায়। তারপর থেকে তার দাম এতটাই বেড়ে যায়, সে এক একটি সিনেমা করার জন্য 100 কোটি টাকা থেকে 200 কোটি টাকা নিয়ে থাকে। নাম্বার 3 থালাপতি বিজয়। उस पे बैठने वाले में होनी चाहिए और जो सीट पे बैठा है ना। তিনি জন্মগ্রহণ করেছিল 1974 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স দাঁড়ায় 50 বছর। কিন্তু তাকে দেখে বোঝার উপায় নেই, তার বয়স 50 বছর পেরিয়ে গিয়েছে। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 600 কোটি টাকা। তিনি তার ক্যারিয়ার জীবন শুরু করেছিল একজন স্টাইলিশ অ্যাক্টর হিসেবে, কিন্তু বর্তমানে ভারতের সেরা অ্যাক্টরদের মধ্যে তিনি একজন। তার সর্বশেষ সিনেমা লিও বক্স অফিসে 612 কোটি টাকা আয় করেছে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো অনেক ভাইরাল হয়। বর্তমানে বিজয় একজন দামি অ্যাক্টর। তিনি বর্তমানে এক একটি সিনেমা করার জন্য 130 কোটি টাকা থেকে 200 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। নাম্বার 2 রজনীকান্ত। তিনি জন্মগ্রহণ করেছিল 1950 সালে। সেই হিসাবে তার বর্তমান বয়স দাঁড়ায় 73 বছর। কিন্তু এখনো রজনীকান্ত যে পরিমাণে অ্যাকশন মুভি করে, এখনকার ইয়াং অ্যাক্টররা লজ্জা পেয়ে যায়। বর্তমানে মোট তার সম্পত্তির পরিমাণ 1000 কোটি টাকা। রজনীকান্তের জেলা সিনেমা বক্স অফিসে সুপারহিট হয়, এমনকি সাউথে এই জেলা সিনেমার জন্য সরকারি ছুটি দেওয়া হয়। তার মানে বুঝতে পারছেন সাউথে রজনীকান্তের কি পরিমাণ পাওয়ার রয়েছে। বর্তমানে রজনীকান্ত এক একটি সিনেমা করার জন্য 150 কোটি টাকা থেকে 210 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকে। নাম্বার 1 শাহরুখ খান। हुए आज सारी फिक्रें तू शेक हुए दिल আপনারা অনেকেই হয়তো আইডিয়া করে ফেলেছেন, 1 নম্বরে থাকবে শাহরুখ খান। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 8000 কোটি টাকা। আর এই পরিমাণ সম্পদ নিয়ে পৃথিবীর সবচাইতে ধনী অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান। 2023 সাল বলিউডের জন্য খুবই খারাপ সময় ছিল, কিন্তু শাহরুখ খান এসে সব উল্টে দেয়। শাহরুখ খানের পাঠান ও জওয়ান বক্স অফিসে ব্লকবাস্টার হয়। এছাড়াও শাহরুখ খানের আরো একটি সিনেমা ডাঙ্কি বক্স অফিসে বড়সড় একটি আয় করে ফেলে। 1 বছরের মধ্যে তার 2টি সিনেমা 1000 কোটি টাকা কামিয়ে ফেলে। বর্তমানে শাহরুখ খান এক একটি সিনেমা করার জন্য 150 কোটি টাকা থেকে 250 কোটি টাকা চার্জ করে থাকে। বর্তমানে শাহরুখ খান সিনেমা করার জন্য পার্সেন্টেজ নিয়ে থাকে, মানে হচ্ছে একটি সিনেমার লাভের একটি অংশ শাহরুখ খান নিয়ে থাকে। তো যাই হোক, ভারতের সবচাইতে দামি নায়ককে তা আপনারা দেখতেই পারলেন। আর আপনার পছন্দের নায়ককে তার নাম কমেন্টে জানাবেন। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।